আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অঞ্চলে একটা কথা আছে যে মুসি ভদ্র হইলে থালারে কই বাসন, আর কুজুরা বা শীত হয়ে শোয়ার স্বপ্ন। তারপরে যখন যার যেটা পাওয়ার কথা নয়, অর্থাৎ যার থাকার কথা পল্লীতে, সে যদি কোনোভাবে একটা রাজকীয় আসন পেয়ে যায় তাহলে সে ধরা সরা জ্ঞান করে। বর্তমান সময়ে সারজিএস আলম, যে একসময় নিজের মুখে বলেছিল যে আমরা যারা সমন্বয়, তাদের কাছে আপনি ৩,০০০ টাকাও পাবেন না, ধার কর্জ করে চলাফেরা করতেছি, আমরা ধার কর্জ করে চলাফেরা করতেছি, আমাদের তারা জুতা পরতো বা ৫০ টাকা বা ৩০০ টাকা জুতা পরতো, আর এখন জুতা পরে মনে হয় ৩০,০০০ টাকা। যারা পাঞ্জাবি পরতো ২০০ টাকার, ৩০০ টাকার পাঞ্জাবি পরতো, তারা এখন ৩০,০০০ টাকার পাঞ্জাবি পরে। তারা এখন ঘড়ি মনে করেন ১৫০ টাকার ঘড়ি পরতো, তারা এখন ঘড়ি পরে আপনার বা ৪০ লাখ টাকার। হ্যাঁ, মানে আবার তারা রিক্সায় ঘুরতো, সেই রিক্সাওয়ালা মামারাই বলছে তারা টাকা ছাড়াই রিক্সায় ঘুরছে, এক রিক্সায় ৩ জন উঠছে। আর এখন যে গাড়িগুলোতে ঘোরে, সেই গাড়িগুলো নাকি কোটি টাকার উপরে দাম। এ বড়ো ভাইরা নাকি গিফট করে, যা গিফট করুক। এখন কথা হলো, আপনারা সারজিস আলম ঈদের আগে যে তার পঞ্চগড়ে গেল, ৫০০ মানুষ এক জায়গায় করতে পারেনি, এবং যারা একত্রিত হয়েছে তারা কিন্তু ভোটার নয়। আপনারা দেখেছেন, তারা কিন্তু ভোটার নয়। সে যে আলম সাধুতে করে মানে ভ্রমণ করলো, সেখানে দেখা যায় ১০ জনের বসার জায়গা ২ জন করে বসে গেছে। মানে পেছনে ১০টা আলম সাধু ছিল। যদিও ঢাকা থেকে হেলিকপ্টারে গিয়েছে, হেলিকপ্টারে নামার পরে কত সবাই নাকি ১৩০খানা গাড়ি সে ব্যবহার করেছে, কিন্তু ১৩০খানায় গাড়িতে যদি ৫ জন করে লোক থাকলেও তাও কত হয়, মানে ৫০০ আর ৩ ৫ ১৫ ৬৫০ জন। সেই ৬৫০ জন লোক কিন্তু সে দেখাতে পারেনি। দেখা গেছে ওই ১৩০ জন ড্রাইভারই হয়তো বা ছিল, পেছনে হয়তো বা ২-১ জন কারোরে আত্মীয় স্বজন পাইছে কি না পাইছে, পিচ্ছিগুলো আবার নিয়ে গাড়ি শোডাউন দেখিয়েছে। কিন্তু তার ডাকে লোকজন যে রেসপন্স করেছে, সাড়া দিয়েছে, এটা কিন্তু নয়। যদিও তারা সরকারের পৃষ্ঠপোষকতায় চলাফেরা করছে, তারা কোটি টাকার ব্যবসা বাণিজ্য নাকি করেছে, বিভিন্ন মহল থেকে তাদের নামে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, এসব কথাগুলো উঠেছে। এখন সে আবার স্বপ্ন দেখে যে ৩০০ আসনে তারা প্রার্থী দেবেন, ৩০০ আসন থেকেই জয়লাভ করবে। মানে ৩০০ আসনে প্রার্থী দেবে এবং ৩০০ আসন থেকেই জয়লাভ করবে। চিন্তা করেন, মানে মানে ৩টা আসন পাবে কিনা সন্দেহ। সেখানে সারজিস আলম বলে ৩০০ আসনে প্রার্থী দেবে এবং ৩০০ই নাকি জয়লাভ করবে। এইসব কানার স্মৃতি, মানে শাকের খাত দেখানো, কুজুর উদ্দয়ী সভা, এগুলো আসলেই হাস্যকর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।